আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শুধু ছোটোখাটো কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা যারা আমার ফলোয়ার্স আছেন, ভিউয়ার্স আছেন, সবাই আমার অনেক কাছের, অনেক আপন। তাই কাছের এবং আপন মনে করে আমি কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে। এটা আমার ভালো লাগা, মন্দ লাগা এগুলোই। তো এই প্ল্যাটফর্মে আমি মাত্র ১ মাসের মতো হয়েছে আছি। ইউটিউব আর ফেসবুকে। তো জানি না কতদিন থাকবো বা কতদিন কি করতে পারবো। আদৌ এটা কন্টিনিউ করতে পারবো কিনা। তো এটা আসলে সময় এগুলির ব্যাপার। আমার ছোট বাচ্চা আছে যেহেতু, আর বড় ছেলের স্কুল আছে। তো সব কিছু মিলিয়ে আমি জানি না কতদিন আমি এটা মানে কন্টিনিউ করতে পারবো। তো এইজন্যেই ভাবলাম যে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। তার আগে বলে রাখি, তো মাঝে মধ্যে আমার খুব রান্না করার খুব ইচ্ছে হয়। মনে হয় যেন ফ্রিজে যা আছে সব কিছু বের করে আমি এখনই সব রান্না করে ফেলি। তো আজকে দেখলাম যে ফ্রিজে সবজি ছিল, মূলো ছিল সবজির মধ্যে, আর ছিল ফুলকপি, ছিল বাঁধাকপি। তো এগুলোকে সব কিছুকে আমি খুব ভালোভাবে রান্না করার চেষ্টা করেছি আমার মতো করে। শীতের সবজি আমার খুব বেশি ভালো লাগে। তো এজন্য আজকে অনেকগুলো সবজি একসাথে রান্না করে নিয়েছি। তো কথাটা হচ্ছে, সংসার জীবনটা প্রায় ১৪ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, শুরু করেছি। তো তার আগে বিয়ের আগের তো লাইফ ছিল। বিয়ের আগের এবং পরের দুটো লাইফের মধ্যে অনেক অভিজ্ঞতা আসলে হয়েছে, যে রান্নাবান্না, কাজকর্ম সব কিছু নিয়ে। তো মানুষ যখন এইজ কম থাকে, বিয়ের আগে মানুষ কাজ তো তেমন কিছু জানে না। তো সংসার লাইফে যখন ঢুকে, আর তাছাড়া আমার মতো যদি এরকম একা মানে নিজে একা বাসায় থাকা হয়, তখন তো নিজের অবশ্যই এগুলো শিখতে হয়, করতে হয়। তো কাজ নিয়ে অনেক কথা, অনেক সময় খুব কাছের মানুষ, কিছু দূরের মানুষ, সবার কাছে অনেক কিছু শুনতে হয়েছে। খুব কাছের মানুষের মধ্যে হাতে গোনা একজন দুজন, আর দূরের মানুষের মধ্যেও ঠিক একজন। কিন্তু এখন দেখি আমি বেশ ভালোই পারি, অনেকের থেকে অনেক ভালো পারি। যারা কথা শুনিয়েছে এসব নিয়ে, তারাও এখন আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে ফোন দিয়ে যে কোনটা কিভাবে কি করা যায়। তো ভালোই লাগে, যারা আমাকে একদিন কথা শুনিয়েছে এখন তারাই আমার থেকে জানতে চায়। আমি যেসব রেসিপি আগে বিয়ের আগে করতাম, সেটা দু একটা যাই পারতাম, সেটা হচ্ছে ওই যে চাইনিজ আইটেমগুলো যা হয় ওগুলো তো আর আসলে ডেইলি সংসার লাইফে ইউজ করা হয় না। নিজের সংসারে এসে যেদিন প্রথম রান্না করব, তো কিছুই তো পারি না আমি। তো আবার ঢাকায় যে বোনটা থাকে আমার নাহিদাপু, কে জিজ্ঞেস করে আমি সব রান্না করতাম, কিভাবে মাছ কষাতে হয়, মুরগি রান্না করতে হয়, সব কিছু ওনার হেল্প নিয়ে শুরু করেছিলাম রান্নাবান্না। তো প্রথম দিন যেদিন রান্না করেছি সেদিন খুব ভয় লেগেছে, হাজব্যান্ড খেয়ে কী বলবে। তো ও খেয়ে বলেছে খুব মজা হয়েছে। ও কখনো আমার কোনো দোষ ওর চোখে পড়ে না, ও এমন একজন মানুষ। আসলে লাইফে কিছু কিছু তিক্ত অভিজ্ঞতারও দরকার আছে, আমি মনে করি এটা ভালো। তো হয়তো যা হয়েছে আমার ভালোর জন্যেই হয়েছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, মনের অনেক কথা, অনেক দুঃখ কষ্ট, যেটা মনে অনেক দিন ধরে জমা ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ ধরে আমার মনের কথাগুলো শোনার জন্য অনেক ধন্যবাদ।